রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। এখানকার কোনো কিছুই চিরস্থায়ী নয়। তুমি অতিশীলতার মতো এই পৃথিবীর বুকে এসেছো, এটা ধর্মশালা। বেলিয়াতোড়, ভিক্টোরিয়া হাই স্কুল, বাঁকুড়া, 27শে ডিসেম্বর 1969 খ্রিস্টাব্দ। বেদমন্ত্র। আজ বেদের কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। সৃষ্টির প্রথম থেকেই রয়েছে যে বেদ, সেই বেদের প্রচার করার জন্যই এগিয়ে এসেছি। ভারতের সম্পদ এই বেদের মধ্যে যে বিজ্ঞান আছে, যুক্তি, বিচার, বুদ্ধি রয়েছে, সত্য রয়েছে, তা আজ জাপ্য হয়ে রয়েছে। বেদের সত্যিকারের অর্থ আজ বিকৃত হয়ে গেছে। এই বেদ যথার্থভাবে প্রচার হলে দেশের অভাব অভিযোগ আর থাকবে না। শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র এই বেদ প্রচার করেছেন। সত্য কী, ধর্ম কী, মানুষের করণীয় কী, তারা তা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমি শিশু বয়স হতে এই বেদ নিয়ে, বেদের সুর নিয়ে রয়েছি। সেই বেদের কথা সবাইকে জানাতে এসেছি। ধর্মের সত্যিকারের সারা আজ দেশ থেকে সরে গেছে। কি ধর্মনীতি, কি রাজনীতি, সব দিকেই আজ বিভেদ, মারামারি, কাটাকাটি, যার জন্য আমরা সর্বহারা হয়ে গেছি। বেদে আছে ধর্মের যে পথ অদ্ভুত, কর্মের যে পথ অদ্ভুত, তা থেকে সরে এসে নানা রকম বিচ্ছিন্নতার মধ্যে দাঁড়িয়ে সমাজ আজ ছন্নছাড়া, বিচ্ছিন্ন হয়ে গেছে। বেদের যে ধ্বনি, তা শুনলেই মুক্ত হয়ে যায়। হাজার হাজার বছর আগে ঋষিরা দেশবাসীকে বেদের ধ্বনি শোনাতেন। বহু দূর দূর থেকে এসে তাদের অনুগামীরা তা শ্রবণ করতেন। ঋষিরা বড় বড় খাগের কলম দিয়ে ভোজপাতায় লিখে রাখতেন। আজ থেকে 25,000 বছর আগের কথা বলছি। বেদের যে আদি সুর, আদি ভাষা, এর যে ধ্বনি, এর যে স্বাদ, তার শ্রবণেই জীবের কল্যাণ হয়। অর্থ বুঝুক বা না বুঝুক, তাতে কিছু এসে যায় না। বেদ বলছে, ভগবানের কথা পরে বলবো, তুমি যে এই পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছ, এই পৃথিবীর ওপর তোমার দাবি আছে। তোমার আসার সাথে সাথে সব কিছু সমস্যার সমাধান নিয়েই তুমি এসেছো। সব কিছু সমস্যার সমাধান নিয়ে জীবজগতের সৃষ্টি হয়েছে। বেদ বলছে, পৃথিবীতে একজন ব্যক্তিও খাদ্য অভাবে অনাহারে জীবনযাপন করতে পারবে না। অনাহারে কেউ মরতে পারবে না, এটাই নিয়ম। শিক্ষায় দীক্ষায় কেউই অভাবে থাকতে পারবে না। সমতার সুরে, সমতার নীতিতে সবাই থাকবে, এই হচ্ছে সাম্যবাদ। কিন্তু কোনোটাই আজ নেই। আজ সব কিছুই তার বিপরীত। সাম্যের পরিবর্তে আজ সব দিকেই বৈষম্য। ভারত সাম্যবাদের পূজারী, ভারত সাম্যবাদের দেশ। এই সাম্যবাদ দিয়েই জীবজগৎ সৃষ্টি হয়েছে। আমরা সেই সাম্যবাদেই প্রতিষ্ঠিত করব, সেই সাম্যবাদই প্রচার করব। সেখানে কোনো অভাব অভিযোগ থাকবে না। সেটাই বেদের সাম্যবাদ। আজ ধর্মের নামে জাতিভেদ, নীতিভেদ, দলাদলি, সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে। ধর্মের নামে জায়গায় জায়গায় মঠ মন্দির আশ্রম গড়ে উঠেছে। বেদ বলছে, সবাইকে সমতার বাঁধনে রাখো। তোমার সংসার শুধু তোমারই নয়, এই জগতের সংসারকে তোমার সংসার করো। সমস্ত জগৎকে এক একান্নবর্তী পরিবার মনে করো। সমস্ত জগৎটাকে এক সংসার বলে জ্ঞান করো।
বেদ কখনো বলেনি ঘর ছেড়ে বাইরে যাও, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাও। বেদ বলেছে এই পৃথিবীটাই আশ্রম, এই আশ্রমে থেকেই তোমাদের সংসার ধর্ম পালন করতে হবে। গেরুয়া পরে ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া সেই সন্ন্যাস তোমাদের জন্য নয়। তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি গ্রহণ করো, তার বেশি নয়। তোমার সঞ্চয় বুদ্ধি থাকবে না। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। রাম নারায়ণ রাম।